আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক ও শ্রোতা, পবিত্র শুক্রবার বা জুমাবারে আপনি কোন কোন আমলগুলো করবেন? বিষয়টা জরুরি বিধায় আপনাদের সামনে হাজির হয়েছি। আমরা অনেকেই গুনাহের রাজ্যে হাবুডুবু খাই। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমরা ক্ষমা চাওয়ার কোনো মাধ্যম পাই না। তাই আমরা শুক্রবার দিন আমরা যদি এই আমলগুলো করি, তাহলে ৮০ বছরের গুনাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ক্ষমা করে দিতে পারেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। শুক্রবার হচ্ছে সপ্তাহের শ্রেষ্ঠ একটি দিন, যেটাকে সাইয়্যিদুল আইয়াম বলা হয়। আর শুক্রবার মিসকিনদের জন্য হজের দিন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমরা যারা হজে যেতে পারি না বা উমরায় যেতে পারি না, তারা যদি শুক্রবার দিনের সমস্ত হকগুলো আদায় করে মসজিদের দিকে যায় বা শুক্রবার দিনের হকগুলো সঠিক মতো আদায় করে, তাহলে তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন এই দিনটা হচ্ছে হজের দিন। সম্মানিত দর্শক ও শ্রোতা, শুক্রবারের কিছু হক হলো, আপনি সকাল সকাল ঘুম থেকে উঠবেন। সকাল সকাল ঘুম থেকে উঠে আপনি গোসল করবেন। গোসল করে নতুন কাপড় পরিধান করবেন। নতুন কাপড় পরিধান করে একটু আতর সেন্ট লাগাবেন। আতর সেন্ট লাগিয়ে আপনি খুব দ্রুত মসজিদের দিকে যাবেন এবং মসজিদে সামনের কাতারে বসার চেষ্টা করবেন। যদি না পান, এর পরবর্তী কাতারে বসার চেষ্টা করবেন। তারপর আপনাকে কি করতে হবে? তারপর আপনি আস্তে আস্তে করে জুমাবারের যখন খুতবা শুরু হয়ে যাবে, তখন কিন্তু আপনাকে চুপচাপ হয়ে খুতবা শুনতে হবে। যদি আপনি খুতবা না শোনেন, ওয়াজিব কিন্তু আপনার তরক হয়ে যাবে। সম্মানিত দর্শক ও শ্রোতা, খুতবার সময় আমরা কেউ কথা বলবো না। জুমার নামাজের সময় আরেকটা ভুল করে থাকি। ভুলটা হলো, আমরা অনেকেই মানুষকে পিছনে সারি ভেঙ্গে আমরা সামনের দিকে যাওয়ার চেষ্টা করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে অপছন্দ করেছেন। বলেছেন, তার জন্য ধ্বংস হোক যে মানুষের ঘাড় পেরিয়ে সামনের কাতারের দিকে যায়। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। শুক্রবার দিন যে ব্যক্তি সূরা কাহাফ পাঠ করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে দাজ্জালের ফিতনা থেকে হেফাজত করবেন। দাজ্জালের যে ভয়ঙ্কর ফিতনা আছে, এই ফিতনা থেকে হেফাজত করবেন, তাকে নিরাপদ দান করবেন এবং যাবতীয় বিপদ আপদ থেকে সে ব্যক্তি হেফাজতে থাকবে। এজন্য শুক্রবার সারাদিন যেকোনো সময় আপনি অ্যা কি করতে পারেন? সূরা কাহাফ পাঠ করতে পারেন। এছাড়াও ৮০ বছরের গুনাহ যে আমলে মাফ হয়ে যায়, এই বিষয়টা জানানোর জন্য এখন আপনাদের সামনে হাজির হয়েছি। আপনি যদি আপনি যদি শুক্রবার আসরের নামাজের পরে আপনি যদি মাত্র ৭০ বার, কোনো রেওয়ায়েতে এসেছে, সোহাবুল এমানে এসেছে ৮০ বার যদি আসরের নামাজের পরে ওই বিছনায় বসেই আপনি যদি এই দুরূদখানা পড়েন, আপনার ৮০ বছরের গুনাহ মাফ হয়ে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আরেকটা হাদিস শরীফে আমরা পেয়েছি, সহিহ হাদিস, যে ব্যক্তি জুমার দিনে দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ৭০টি বিপদ দুনিয়াতেই তাড়িয়ে দিবেন, দুনিয়াতেই দূর করে দিবেন। আর ৩০টি বিপদ আল্লাহ পাক রব্বুল আলামিন আখিরাতে দূর করে দিবেন। সুতরাং শুক্রবারে দুরূদ শরীফ পড়ার ফজিলত কিন্তু অনেক অনেক বেশি। দুনিয়াতে দুরূদ শরীফ পড়লে এমনিতেই বেশি সওয়াব হয়। একবার দুরূদ শরীফ পড়লে ১০টা গুনাহ মাফ হয়। একবার দুরূদ শরীফ পড়লে ১০টা গুনাহ মাফ হয়। ১০টা মাগফিরাত নাজিল হয় এবং ১০ বার রহমত নাজিল হয় তার উপরে। সুবহানাল্লাহ। এবং তার ১০টা উন্নতি দান করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সহিহ হাদিস শরীফে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু বলেছেন, যে ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনলো কিন্তু দুরূদ শরীফ পড়ল না, তার চেয়ে কৃপণ আর কেউ হতে পারে না। আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহা গফুরুর রাহিম। সম্মানিত দর্শক ও শ্রোতা, তাহলে আপনি আসরের পরে যে দুরূদখানা পড়লে আপনার ৮০ বছরের গুনাহ মাফ হয়ে যাবে, এই দুরূদখানা কি? আসুন আমার সাথে সাথে পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ নাবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। আমার সাথে সাথে পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিনিন নাবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। একটু নোট করে নেন, আপনারা লিখে নিতে পারেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিনিন নাবিয়্যিল উম্মি
وآله وسلم تسليما اللهم صل على محمد النبي الأمي وآله وسلم تسليما اللهم صل على سيدنا محمد النبي الأمي وآله وسلم تسليما কেউ কেউ সাইয়্যিদিনা শব্দটা বাড়িয়েছেন এভাবে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লিম তাসলিমা আপনারা এভাবে পড়ার চেষ্টা করুন আমি কমেন্ট বক্সে আমি এটা লিখে দেওয়ার চেষ্টা করব নিশ্চয়ই বিষয়টা বুঝতে পারছেন আল্লাহ আপনাকে আমাকে সবাইকে ভালো রাখুন এবং আল্লাহ আমাদের গুনাহগুলো মাফ করে দেন অন্য মুমিন মুসলমানকে জানাতে শেয়ার করে দিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু